নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব সরকারি সাবসিডি নিয়ে কীভাবে আপনারা বাড়িতে সোলার সিস্টেম বসাবেন, অর্থাৎ প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সে সম্পর্কে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাই সমস্ত বিষয়টা কিন্তু আপনারা তাহলে বুঝতে পেরে যাবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাকে একটু রিকোয়েস্ট করব, আপনি যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। তো প্রথমেই আমি সাবসিডি স্ট্রাকচারটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে ডিটেলস দেওয়া আছে কত টাকা পর্যন্ত আপনারা সাবসিডি পাবেন, কত কিলোওয়াট পর্যন্ত বসালে। তো এই যে পিডিএফটা, এটা দেখতে গেলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সাবসিডি স্ট্রাকচার, এটাতে ক্লিক করলে এই যে পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। তো এখানে কিছু ডিটেলস দেওয়া আছে, তো এটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবেন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন 30,000 টাকা পর্যন্ত আপনাদেরকে সাবসিডি দেওয়া হবে। সেখানে 1 থেকে 2 কিলোওয়াট পর্যন্ত আপনারা যদি সোলার প্যানেল বসান 30,000 টাকা পর্যন্ত আপনারা সাবসিডি পাবেন। তো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে 18,000 টাকা পার কিলোওয়াট অ্যাডিশনাল ক্যাপাসিটি অফ আপ টু 3 কিলোওয়াট। তাহলে আপনারা যদি 3 কিলোওয়াট পর্যন্ত আপনারা সোলার প্যানেল বসান তাহলে কিন্তু ওর সঙ্গে আরও 18,000 টাকা আপনারা পেয়ে যাবেন, ওর সঙ্গে যোগ হয়ে যাবে আরও 18,000 টাকা। এরপরে দেওয়া আছে টোটাল সাবসিডি ফর সিস্টেম লার্জার দ্যান 3 কিলোওয়াট ক্যাপাসিটি ফর 78,000। তার মানে এখানে ওর থেকে বেশি আপনারা যত কিলোওয়াটই বসান না কেন আপনারা টোটাল কিন্তু 78,000 টাকা পর্যন্তই সাবসিডি পাবেন, এর বেশি কিন্তু আপনারা এখানে পাবেন না সাবসিডি। তো এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনারা কত কিলোওয়াট লাগালে কত কিলোওয়াটের মানে কত টাকা পর্যন্ত আপনারা সাবসিডি পাবেন। তো এখানে দেওয়া আছে যে আপনাদের কনজাম্পশান মানে কত ইউনিট পুরলে আপনারা ক্যাপাসিটি কতটা প্রয়োজন হবে সেটাও আপনাদের কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে আপনারা ডিটেলসটা দেখতে পাবেন। আপনাদের যদি মান্থলি যদি ইউনিট 150 ইউনিটের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনারা 1 থেকে 2 কিলোওয়াট পর্যন্ত আপনারা সোলার প্যানেল বসাতে পারবেন। বুঝতে পেরেছেন? তা 0 থেকে 150-এর মধ্যে যদি আপনাদের ইউনিট কনজাম্পশান মানে আপনাদের ইউনিট যদি মান্থলি পড়ে 150 ইউনিট পর্যন্ত তাহলে আপনারা 1 কিলোওয়াট অথবা 2 কিলোওয়াট পর্যন্ত আপনারা কিন্তু সোলার প্যানেল বসাতে পারবেন। এরপরে হচ্ছে আপনাদের 150 থেকে 300, তাহলে 150 থেকে 300 যদি ইউনিট আপনাদের বাড়িতে পুড়ে তাহলে কিন্তু আপনাদেরকে 2 থেকে 3 কিলোওয়াট পর্যন্ত আপনারা সোলার প্যানেল বসাতে পারেন। এরপরে আপনাদের 300 যদি বেশি হয় তাহলে আপনারা 3 কিলোওয়াটের অ্যাবাভ মানে 3 কিলোওয়াটের বেশি আপনারা সোলার প্যানেল বসাতে পারবেন। তো আশা করি সমস্ত ডিটেলসটা বুঝতে পেরে গেছেন। আপনাদের কতটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের যখন আবেদন করবেন সেটা আপনারা বসিয়ে দেবেন। তো এখানে কীভাবে আবেদন করবেন সেটা আমি এখন দেখিয়ে দেবো। তো তার আগে আমি দেখিয়ে দিই যে এই ওয়েবসাইটে আপনারা কীভাবে আসবেন। তো এই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে গেলে প্রথমেই আপনারা গুগলে চলে আসবেন। এখানে গিয়ে গুগলে গিয়ে আপনারা লিখবেন রুফটপ সোলার বলে এখানে লিখে সার্চ করবেন। তো দেখতেই পাচ্ছেন এসে গেছে, এই রুফটপ সোলার লিখে সার্চ করবেন। তারপরে এই যে প্রথম যে অপশানে যেটা দেখতে পাচ্ছেন ন্যাশনাল পোর্টাল ফর রুফটপ সোলার, এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি জানতে পেরে যাবে। তো এরপরে এই পেজে চলে আসবেন আপনারা, এখান থেকে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো এরপরে প্রথমেই অপশানটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশান দেওয়া আছে, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে একটি আবেদন করার পেজ চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথম এখানে রেজিস্ট্রেশন অপশান আছে। তো আপনারা যদি ফার্স্ট টাইম আসেন তো অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো আর এখানে লগ ইন, আপনারা যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে আপনারা লগ ইন করবেন। তো প্রথম যেহেতু আসছি তাই এখানে রেজিস্ট্রেশন অপশানটা এখানে আমি ক্লিক করে নেব। এরপরে এখানে কিছু ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে আপনার যে স্টেট আপনি এখানে দিয়ে দেবেন, তারপরে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার যে ইলেকট্রিসিটি কোম্পানি সেই কোম্পানির লিস্ট এখানে চলে আসবে। তো এখানে আমাদের একটাই আছে তাই একটাই লিস্ট আসছে, তো দিয়ে দেওয়ার পর তারপরে আপনার যে কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার আপনার বিলের মধ্যে আপনি পেয়ে যাবেন কনজিউমার নাম্বার, এখানে টাইপ করে দেবেন পুরোটা। তারপরে এখানে টাইপ করে দেওয়ার পর নেক্সট এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। তো তারপর সার্চিং নেওয়ার পরে নিচে আপনি দেখতে পাবেন নাম শো হবে, পুরো নামটা আসবে না, স্টার মার্ক দিয়ে কিছু নামটা পুরোটা কিছু অক্ষর আপনারা দেখতে পাবেন। তো আপনি দেখলে বুঝতে পারবেন কী নামে আছে। তারপরে এখানে প্রসিড এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার যে কোনো ফোন নম্বর আপনার কাছে যেটি আছে আপনি ওখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে সেই নাম্বারে ওটিপি আপনি এখান থেকে সেন্ড করবেন। ওটিপি সেন্ড করলে আপনার যে ফোন নম্বরটা দিয়েছেন ওই নাম্বারে একটি ওটিপি যাবে। তো চলুন আমি একটা নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে সেন্ড ওটিপিতে এখানে ক্লিক করলেই দেখবেন আপনি যে নাম্বারটা ওখানে বসিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাদেরকে এখানে বসিয়ে নিতে হবে। তো ওটিপিটা এসে গেছে, ওটিপিটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। এরপরে ইমেল আইডি অপশনাল দেওয়া আছে, চাইলে আপনি ইমেল আইডি দিতে পারেন। তো অবশ্যই যদি ইমেল আইডি থাকে আপনার দিয়ে দেবেন, কারণ ইমেলে কিছু ডিটেলস আপনাকে সেন্ড করতে পারে।
কোনো মেসেজ আসলে ইমেলেও আসবে, তাই ইমেল আইডিটা আপনি একটা দিয়েই রাখবেন এখানে। তো ইমেল আইডি দেওয়া হয়ে গেলে নিচে এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে, এই ক্যাপচারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। এখানে এরকম অপশান আসলে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে পেজটা কিছুক্ষণ সার্চিং নেবে, নেওয়ার পরেই দেখবেন এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, সেই মেসেজটা এখানে দেখাচ্ছে। তো রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এরপরে আপনি যে লগ ইন অপশানটা পাশে দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে যে ফোন নম্বরটা দিয়ে রেজিস্ট্রেশন করলেন সেই ফোন নম্বরটা এখানে আবার আপনি বসিয়ে দেবেন। ফোন নম্বরটা দেওয়ার পরে এখানে নিচে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, ওই ক্যাপচারটা এখানে লিখে দিয়ে নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আবার পেজটা লোডিং নেবে, নেওয়ার পরে ফর্মটা খুলে যাবে। তো তারপরে দেখতে পাবেন আপনার ফোনে একটা আবার ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে আপনাকে বসাতে হবে। তো ওটিপিটা বসানো হয়ে গেলে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এরকম লেখা আসলে আপনি খালি প্রসিড এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ফর্মটা খুলে গেছে। এই ফর্মটা আপনাদেরকে কিছু ডিটেলস ফিল আপ করতে হবে, আর কিছু ডিটেলস ফিল আপ হয়েই থাকবে। তো এখানে প্রথম অপশানেই দেখতে পাচ্ছেন নাম এখানে ফিল আপ হয়ে আছে, নামটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এই 3টা স্টেপ উপরে দেখতে পাচ্ছেন, এই 3টা স্টেপ ফিল আপ করতে হবে। তো নামটা এখানে ফিল আপ থাকার কারণে নাম লেখার দরকার নেই। তো এখানে ক্যাটাগরি আপনি দিয়ে দিবেন, আপনার কোন কাস্ট সেটা আপনি দিয়ে দিলেন। জেনারেল হলে জেনারেল, যাই হোক যদি এসসি হয় এসসি এখানে করে দেবেন। তারপরে আপনার অ্যাড্রেসটা এখানে ফিল হয়ে থাকবে, আপনার যে গ্রামের নামটা ফিল হয়েই আছে অটোমেটিক। তারপরে অ্যাড্রেস লাইন টু এখানে ভিলেজ এখানে বসিয়ে দেবেন। এরপরে এখানে সিটি এখানে বসিয়ে দেবেন। এরপরে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট অটোমেটিক ফিল আপ হয়ে আছে। তারপরে স্টেট ওখানে বসানো হয়ে থাকবে। এরপরে আপনার পিনকোডটা এখানে বসিয়ে দেবেন। এরপরে এখানে অপশানে জানতে চাইছে আপনি কোনো সিএসসি ভিএলই থেকে করছেন কিনা, মানে দোকানে কোনো সিএসসি সেন্টার থেকে করছেন কিনা। যদি সিএসসি সেন্টার থেকে করেন তো ইয়েস করবেন, আর নাহলে এখানে নোতে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিএসসি দেবো না, তো নো করে দিলাম। এরপরে নিচের দিকে আসবেন, তো এখানে আপনার স্টেট আপনার সিলেক্ট হয়ে থাকবে। আপনার সমস্ত আপনার কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার যেটা বসিয়েছিলেন সব কিছু এখানে সিলেক্ট হয়ে থাকবে। তো এখানে আপনার যে কত লোড দেওয়া আছে আপনার মিটারে সেটা এখানে আপনি কিন্তু দেখতে পাবেন, এখানে সিলেক্ট হয়েই থাকবে, আপনাকে লিখতে হবে না। যদি না আসে তাহলে কিন্তু আপনাকে এটা বসাতে হবে, আপনার ইলেকট্রিক অফিস থেকে জানকারি নিয়ে বসিয়ে দিতে হবে। তারপর আপনার ফোন ইমেল আইডি সিলেক্ট হয়ে থাকবে। তো আপনার ক্যাটাগরি এখান থেকে আপনি দিয়ে দেবেন। আপনি যদি রেসিডেন্সিয়াল মানে বাড়ির জন্য যদি নেন তো অবশ্যই রেসিডেন্সিয়াল করবেন। এরপরে এইখানে মেন অপশান হচ্ছে আপনি কত কিলোওয়াটের জন্য আপনি সোলারের জন্য আবেদন করতে চাইছেন, তো সেটা এখানে বসিয়ে দেবেন। 1 হলে 1। তো তারপরে এখানে জানতে চাই যে আপনার আগে থেকে কোনো সোলার ইনস্টলেশন আছে কিনা, যদি থাকে তো সেটা কত কিলোওয়াটের সেটাও এখানে আপনি বসিয়ে দেবেন। না আর যদি থাকে তার এখানে কিছু বসানোর প্রয়োজন নেই, আপনি ছেড়ে দেবেন। এরপরে এখানে লংঅ্যাটিটিউড ল্যাটিটিউড এখান থেকে আপনাকে সিলেক্ট করে নেয়। তো এখানে যদি আপনার অটোমেটিক সিলেক্ট হয়ে থাকে তো কিছু করার দরকার নেই, নাহলে আপনি এখান থেকে আপনার সার্চিং করে সমস্তটাই সিলেক্ট করে আপনি লংঅ্যাটিটিউড ল্যাটিটিউড আপনি দিয়ে এখানে তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তো তারপরে দেখবেন এইরকম পেজ চলে আসবে। এখানে কিছু ডিটেলস এখানে ফিল আপ হয়েই থাকবে, নিচে যা ডিটেলসগুলো ফিল আপ করলেন সমস্ত কিছু এখানে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইলেকট্রিসিটি বিল আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। 6 মাসের বেশি পুরনো হলে চলবে না, লাস্ট 6 মান্থের মধ্যে যে ইলেকট্রিক বিলটা আছে সেটা আপনি এখানে স্ক্যান করে রাখবেন। সেটা আপনার 500 কেবির মধ্যে আপনার পিডিএফটা বানাতে হবে। 500 কেবির বেশি হলে কিন্তু আপলোড হবে না, তো পিডিএফে করবেন আর 500 কেবির মধ্যে রাখবেন। তো সেটা করে এখানে যে ডিটেলসগুলো আছে আপনি একবার সমস্ত ভেরিফাই করে নেবেন ঠিকঠাক হয়েছে কিনা, চাইলে আপনি এডিটও করতে পারেন। তো এখন আমি এখানে যে ইলেকট্রিক বিলটা আছে সেটা আমি ব্রাউজ করে এখানে আমি আপলোড করে দেব। ইলেকট্রিসিটি বিলটা আমি পিডিএফ করে অলরেডি এখানে স্ক্যান করে রেখেছি, তো সেটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে ওপেন করে নিলাম। এরপরে এখানে এসে গেছে। তো এরপরে এখানে আপনাকে আপলোড অপশানের উপরে ক্লিক করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই আপলোড এই অপশানের উপরে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে আপলোড হয়ে গেছে দেখাচ্ছি, তারপরে এখানে ওকেতে ক্লিক করে দেবেন।
তারপরে এখানে চাইলে এখানে ভিউতে ক্লিক করে আপনি যে বিলটা আপলোড করেছেন সেটা আপনি এখানে দেখতে পারেন। তো তারপরে এখানে ক্লোজ করে দেবেন। তো তারপরে এখানে চাইলে আপনি সেভ করতে পারেন। তো সেভ করলে আবার কিছু ডিটেলস আপনার আবার ফিল আপ করতে হতে পারে। আপনার এটা অটোমেটিক দেখতে পাচ্ছেন ব্যাক হয়ে গেছে। তো সেভ ডকুমেন্টস সব যা ডিটেলস ভরেছিলেন সেভ হয়ে গেছে। তো আপনি খালি এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তো আপনি চাইলে আগে প্রথমেই আপনি ফাইনাল সাবমিটের উপরে ক্লিক করে দিতে পারতেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন এখানে আপলোড করেছিলাম, আপলোড হয়েই আছে। তো এখানে জাস্ট আপনি এখানে ফাইনাল সাবমিশন করে এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন ফর্মটি এখানে সাবমিট হয়ে গেছে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এরকম সার্চিং নিলে, তারপরে দেখবেন কিছুক্ষণের মধ্যে এটা সাবমিশন হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সাবমিট এখানে হয়ে গেছে। তো এইরকম অপশন আপনার কাছে চলে আসবে সাবমিট হয়ে গেলে। তো তারপরে এখানে আপনি চাইলে এখনও এডিট করতে পারেন যদি কোনো ভুল থাকে। তো এই যে এডিট অপশনটা দেখতে পাচ্ছেন করে নেবেন, না সব ঠিকঠাক থাকলে এখানে ক্লিক করে এই যে ব্যাঙ্ক ডিটেলস, এখান থেকে আপনি কিন্তু আপনার যে ব্যাঙ্ক ডিটেলস আছে সেটা আপনাকে কিন্তু এবারে ফিল আপ করে দিতে পারেন যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সাবসিডি নিতে চাইছেন। তো এখানে প্রথমে অপশানে আছে আপনি কোন ব্যাংকে আপনি দিতে চাইছেন সেই ব্যাংকটা সিলেক্ট করে নেবেন। এরপরে ব্যাংকের আইএফসি কোড এখানে বসাবেন। এরপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার আপনি বসিয়ে দেবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার আবার একবার বসাবেন। তারপরে এখানে আপনার যে ব্যাংকের পাসবুক সেটা ব্রাউজ করে এখানে আপলোড করে দেবেন। আপনার পুরো ব্যাংকের ফ্রন্ট পেজটা, ব্যাংকের প্রথম পেজটা আপনি এখানে আপলোড করে নেবেন, যেখানে অ্যাকাউন্ট নাম্বার ফটো সমেত থাকে সেটা এখানে আপলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ করে নিচ্ছি। এবার আমি এখানে ডিটেলসটা ফিল আপ করে নিই। এখানে কোডটা বসিয়ে দেব। এরপরে এখানে এই অপশানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে যার নামে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট হোল্ডার নেমটা এখানে বসিয়ে দেবেন। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনি বসিয়ে দেবেন। তো সমস্ত ডিটেলসটা বসানো হয়ে গেলে ভালো করে একবার মিলিয়ে নেবেন কোনো ভুলভ্রান্তি হচ্ছে কি না। তো চাইলে আপনি আবার পরেও সংশোধন করে নিতে পারেন। তো তার জন্য একটু আবার সময় লাগবে পরে সংশোধন করতে গেলে। তো অবশ্যই আপনি তার আগে আপনি সমস্ত কিছু সাবমিট করার আগে সমস্ত ডিটেলসটা একবার ভালো করে মিলিয়ে নেবেন। বিশেষ করে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোডটা আপনি ভালো করে একবার চেক করে নেবেন। তো সমস্ত ডিটেলসটা আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। এরপরে সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে গেলে এখানে সাবমিট অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এরপরে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন আপনার সমস্ত ডিটেলস সাবমিট হয়ে গেছে। তো ব্যাঙ্ক ডিটেলসটা এখানে সাবমিট হয়ে গেছে। এরপরে এই সমস্ত ডিটেলস সাবমিট হয়ে গেলে আপনাকে এখানে আর কিছু করার এখন প্রয়োজন নেই। আপনাকে এবারে অপেক্ষা করতে হবে। এরপরে আপনার যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে সরকারি অধিকারী আপনার বাড়িতে কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে গেলে ভেরিফাই করতে আসবে। আপনি চাইলে এখান থেকে আপনার অ্যাকনোলেজমেন্টটা টোকনটা আপনি ডাউনলোড করে আপনার কাছে রেখে দিতে পারেন বা প্রিন্ট আউট করে আপনি রেখে দেবেন আপনার কাছে। তো এখানে দেখতে পাচ্ছেন এতগুলো স্টেপ আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। এক একটা করে স্টেপ ফিল আপ হতে থাকবে। প্রথমে ভেরিফাই হলে আধিকারিকরা আসবেন, সমস্ত কিছু আপনার বাড়িতে চেকিং করে যাবেন। তারপরে এখানে যখন সোলার প্যানেল আপনার নামে ইস্যু হবে সেখানে আপনার সমস্ত ডিটেলস এক এক করে ভেরিফাই হতে থাকবে। তো পরবর্তী ডিটেলস আবার আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তো সেই সম্পর্কে সমস্ত কিছু জানার জন্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি তো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে, যাতে আপনি সমস্ত ডিটেলসটা আপনি বাড়িতে বসে বসেই সমস্ত কিছু জানতে পেরে যান। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তো তারাও যাতে এই সমস্ত বিষয়ে জানতে পারে এবং এই সোলারের জন্য আবেদন করে বিনামূল্যে সরকারি সাবসিডি নিয়ে বাড়িতে সোলার সিস্টেম বসাতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।